একবার শারদীয় দুর্গাপুজো দেখতে গিয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। তারপরেই বিভিন্ন প্রতিক্রিয়ার সম্মুখীন হলাম। তখন থেকেই জানতে চেষ্টা করলাম হিন্দুইজম জিনিসটা কী। চলুন আমার সাথে আপনারাও কিছুটা জানুন। আসলে জ্ঞান অর্জন করতে তো কোনো সমস্যা নেই, চলুন। প্রথমে আমরা আলোচনা করব হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে। সিন্ধু নদ ও তার 7টি অববাহিকায় অবস্থিত এলাকার নাম ছিল সিন্ধু। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, মানে হচ্ছে 3400 বছর পূর্বে, পারস্য বা ইরান সিন্ধু অববাহিকা আক্রমণ করেছিল। সেই সময় পারস্য সম্রাট সাইরাস দরায়ুস সিন্ধু নদের তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। তারা বলতেন হপ্ত হিন্দু। এরপরে গ্রিকরা আসে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে, তার মানে হচ্ছে 3600 বছর পূর্বে, আলেকজান্ডারের সময় থেকে। তারা এই এলাকাকে বলতে ইন্দাস। মেগাস্থিনিস একজন গ্রিক ঐতিহাসিক, তিনি লিখেছেন ইন্ডিকা। অর্থাৎ এইভাবে সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করত সেই জনপদের মানুষদেরকে বলা হতো হিন্দু। হিন্দু ধর্ম মূলত একটি দর্শন, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ফিলসফি। হিন্দু ধর্ম মূলত মনোথিইজম, মানে হচ্ছে একক স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, যিনি সৃষ্টি করেছেন ও যিনি সর্বশক্তিমান, এতে বিশ্বাসী। আবার একই সাথে এটি পলিথিইজম বা বহুদেবতায় বিশ্বাস করে। এর পাশাপাশি প্যান্থিইজমে বিশ্বাস করে, মানে সব কিছু ব্যাপী স্থায়ী স্রষ্টা থেকে উৎপত্তি। আবার একই সাথে প্যান্ডিজমে বিশ্বাস করে, সর্বশক্তিমান ও সচেতন সত্তা। এবং মনোইজম, একক অস্তিত্ব বিশ্বাস করে। অর্থাৎ একইভাবে মনোথিইজম, পলিথিইজম, প্যান্থিইজম এবং প্যান্ডিজম এবং মনিজম, এই সব কিছু মিলিয়েই মূলত একটি দর্শন, এবং এই দর্শনের নাম হচ্ছে হিন্দু দর্শন। হিন্দু ধর্মের মূল গ্রন্থ প্রথমত শ্রুতিশাস্ত্র, অর্থাৎ যা শুনে শুনে লেখা হয়েছে। ঋষিগণ যা শ্রবণ করে শিষ্য থেকে শিষ্য ধরে রেখেছেন। এই বাণী ধ্যানযোগে পরমেশ্বরের কাছ থেকে পাওয়া। এই যে শ্রুতিশাস্ত্র, তার আবার দুইটা ভাগ রয়েছে। বেদ, যার মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা, আরেকটা হচ্ছে উপনিষদ, মানে হচ্ছে শ্রুতিশাস্ত্রের মূল গ্রন্থ। বেদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পরাবিদ্যা বা পরম ব্রহ্ম বিষয়ক জ্ঞান, আর একটা হচ্ছে অপরাবিদ্যা, জাগতিক জ্ঞান। তবে এক্ষেত্রে এটা বলে রাখা ভালো যে বেদ আসলে পুস্তক নয়। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করেছেন তাই হচ্ছে বেদ। বেদকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার সমগ্র বেদ সার্বিকভাবে 2 ভাগে বিভক্ত: জ্ঞানকাণ্ড, সাধনালব্ধ, আরণ্যক, উপনিষদ, এবং আরেকটা হচ্ছে কর্মকাণ্ড, যজ্ঞ বা পূজার জন্য, যেমন সংহিতা, ব্রাহ্মণ। এর পাশাপাশি বেশ কিছু উপবেদও রয়েছে, যেমন আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র বা লৌকিক বিদ্যা। এই প্রসঙ্গে বেদাঙ্গের নাম উল্লেখ করতেই হয়। বেদাঙ্গ মানে হচ্ছে বেদ পড়ার গ্রামার। এইতে গেল শ্রুতিশাস্ত্র। এবার আমরা আলোচনা করব স্মৃতিশাস্ত্র নিয়ে। স্মৃতিশাস্ত্র বিষয়টা কি? ব্যক্তিগত সামাজিক আচরণের জন্য ঋষিদের লেখা গ্রন্থ। মোট 20 জন ঋষি এগুলি লিখেছিলেন, যেমন মনু, অত্রি, বিষ্ণু, হারিত, যাজ্ঞবল্ক্য, পরাপর, ব্যাস, কাত্যায়ন। 3টি স্মৃতিশাস্ত্র আবার বিশেষ গুরুত্বপূর্ণ: মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য এবং পরাপর। এবারে আমরা আলোচনা করব ইতিহাস বা মহাকাব্য নিয়ে, যেমন বাল্মীকি রামায়ণ, বেদব্যাস মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারতের ভীষ্ম পর্বের শুরুতে শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে যে কালজয়ী তত্ত্ব দিয়েছিলেন
তাই গীতায় সংকলিত হয়েছে। সংক্ষেপে এটা বলা যেতে পারে যে গীতা আসলে পড়ে জ্ঞান লাভ করার মতো একটি সংগ্রহ। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবার আমরা আলোচনা করব সনাতন হিন্দু ধর্মের 7টি মূল তত্ত্ব নিয়ে। 1. ব্রহ্মাণ্ডবাদ, অর্থাৎ পরাব্রাহ্মণ তিনি সৃষ্টির রূপ ধারণ করেন, স্থিতির রূপ ধারণ করেন এবং লয় বা ধ্বংস সাধনের রূপ ধারণ করেন। ব্রহ্ম শব্দের অর্থ যার অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছু হতে পারে না। পরম ব্রহ্মা তিনি দৃষ্টিগোচর হন না, তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ ও অনন্ত। তিনি মন, তিনি প্রাণ। সগুণ ব্রহ্মা যখন সক্রিয় হন তখন তিনি সৃষ্টি, স্থিতি ও লয় করেন। এই বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা কিছু রেফারেন্স দিচ্ছি। আমি অবশ্য সংস্কৃতিতে সেরকম দক্ষ না, সুতরাং হাস্যকর বা ভুল হলে ক্ষমা প্রার্থনা করি। নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয় অহমদিহি দেবানাং মহর্ষিণা চ সবস। 2য় পর্ব, অধ্যায় 10। এর বাংলা অর্থ হচ্ছে, আমার উৎপত্তির সম্পর্কে দেবতা বা মহর্ষিগণ কেউই অবগত নন। আমি সর্বাপেক্ষর দেবতা ও মহর্ষিগণের আদি কারণ। 8. অধ্যায় 10। সমস্ত জগতের উৎপত্তি আমি, আমার দ্বারাই জগৎ। গীতায় আরেক জায়গায় বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব গীতা থেকে সর্বং প্রভমাত্মাতে শুভাতি মত্তা ভজনতে মাং বুধা সমষ্টিথা মধ্যাহ্ন চ ভূতানামন্ত এবচ। 20. অধ্যায় 10। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত, সকলের আত্মা এবং সমস্ত ভূতের আদি, মধ্য এবং অন্ত, অর্থাৎ আমি জন্ম, মৃত্যু এবং জীবন আদি। গীতায় অধ্যায় 10-এর 32 নম্বরে বলা হয়েছে, সর্বগণা মা দি তঞ্চ মধ্যং চৈবহ মর্জন আধ্যাত্মবিদ্যা বিদ্যানং বাদ প্রবত্তাহম। হে অর্জুন, সৃষ্টির আদি, মধ্য, অন্ত আমি, বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা। আরেক জায়গায় বলা হয়েছে, যজ্জাপি সর্বভূতানাং বীজং তহমর্জন ন তদুস্তিবিনা যাস্যময়া ভূতং চরাচরম, অর্থাৎ অর্জুন, সর্বভূতের উৎপত্তির কারণও আমি। অধ্যায় 10:39। সনাতন হিন্দু ধর্মের দ্বিতীয় ভিত্তি আধ্যাত্মবাদ। আধ্যাত্মবাদ অনুযায়ী আত্মা 2 প্রকার, জীবাত্মা ও পরমাত্মা। জীবাত্মা হচ্ছে মানুষের দেহে যে আত্মা থাকে সেটাই হচ্ছে জীবাত্মা, আর পরমাত্মা হচ্ছে সর্বত্রব্যাপী ও অবিনাশী। পরমাত্মার কোনো মৃত্যু নেই, পরমাত্মা চিরকালীন। কর্মবাদ হচ্ছে সনাতন ধর্মের 3য় ভিত্তি। কর্ম মানে আমরা যে কাজ করে থাকি আর কি। কর্ম 3 প্রকার। কায়িক কর্ম, দেহ বা শরীর দ্বারা আমরা যে কর্ম করে থাকি। মানসিক কর্ম, মানুষ মনের দ্বারা যে কাজ করে, যেমন চিন্তা ভাবনা করা। বাচিক কর্ম, অর্থাৎ আমরা মুখ দিয়ে যেটা বলি, কথা বলি, ভাষণ দেই। এখন এই কর্মবাদের একটা ভিত্তি রয়েছে। শুভ কর্মের ফল ভালো হবে, অশুভ কর্মের ফল খারাপ হবে। কর্ম থেকে উদ্ভূত সুখ ও দুঃখ পাওয়াকে বলা হয় কর্মবাদ। সনাতন ধর্মের 3 নম্বর তত্ত্ব হচ্ছে জন্মান্তরবাদ ও পরলোকবাদ। জীবাত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে। জীবাত্মা আবার নতুন শরীর ধারণ করে ফিরে আসে। জীবাত্মা কর্মফলাফল অনুসারে নবকলবরে প্রকাশিত হয়, অর্থাৎ কর্ম যেরকম হবে ঠিক পরবর্তী জন্ম সেরকমই হবে। সাধনার দ্বারা এই ভবচক্র থেকে মুক্তি লাভ করা যায়।
সনাতন ধর্মের চতুর্থ তত্ত্ব হচ্ছে পরলোকবাদ। মানে পরলোক বিষয়টা কীরকম? এই পৃথিবী ত্যাগের পর জীবাত্মা 14টি ভুবন বা লোকে অবস্থান গ্রহণ করে। শরীরের মৃত্যুর পর কর্মফল অনুসারে বিভিন্ন লোকে অবস্থানের পর জীবাত্মা কর্মফল অনুসারে পুনরায় ইহলোক বা পৃথিবীতে জন্মগ্রহণ করে। সংক্ষেপে স্বর্গ ও নরক এই দুটি লোক বোঝানো হয়। এই আসা যাওয়া তখনই শেষ হবে যখন জীবাত্মা পরমাত্মায় বিলীন হবে। আর এই পরমাত্মায় বিলীন হওয়ার একমাত্র উপায় হচ্ছে সৎকর্ম করা, সৎসঙ্গ করা এবং সাধনা করা। এর মাধ্যমেই মানুষ এই যে পরলোকবাদের যে 14টি ভুবন বা চক্র এর সমাপ্তি ঘটাতে পারে। সনাতন ধর্মের পঞ্চম তত্ত্ব হচ্ছে সেবাবাদ বা সেবা ধর্ম। মানুষের সেবা করা, ধর্মের অনুশাসন মেনে চলা এবং জীবের সেবা করা। সমস্ত সত্যই একখান থেকে আসে, যিনি সমস্তই এক, এই উপলব্ধি করে সর্বভূত অবস্থিত আমাকে ভজনা করেন সেই যোগী যেখানেই অবস্থান করেন আসলে আমাতেই অবস্থান করেন, অর্থাৎ সর্বশক্তিমান সব কিছুরই মধ্যে আছেন। তাই সব কিছুকেই সেবা করতে হবে, কারোর সাথে অন্যায় অবিচার করা যাবে না এবং মানব সেবা অবশ্যই করতে হবে। সনাতন ধর্মের 6 নম্বর তত্ত্ব ত্যাগবাদ, অর্থাৎ নিজস্ব স্বার্থ ত্যাগের মাধ্যমে অমৃত তত্ত্ব বা মোক্ষ লাভ করা যায়। মোট 7 ধরনের ত্যাগের কথা বলা হয়েছে। 1. নিষিদ্ধ কর্মত্যাগ। 2. কাম্য কর্মের ত্যাগ, অর্থাৎ কর্ম করে যেতে হবে, ফলাফলের আশা না করলেই ভালো। 3. সকল প্রকার তৃষ্ণার ত্যাগ। 4. স্বার্থ সিদ্ধির জন্য অন্যের সেবা ত্যাগ, অর্থাৎ স্বার্থ সিদ্ধি করার জন্য স্বার্থের বিনিময়ে কাউকে সেবা করা যাবে না। 5. আলস্য ত্যাগ, যে কোনো রকমের আলস্য ত্যাগ করতে হবে। 6. ঈশ্বর ভক্তিতে কামনা ত্যাগ, অর্থাৎ যে কোনো কামনা পরিত্যাগ করে ঈশ্বর ভক্তিতে রত হতে হবে। 7. দেবতাগণের পূজাতে আলস্য ত্যাগ, অর্থাৎ যারা দেবতা রয়েছেন তাদের পূজায় কোনো আলস্য করা যাবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, কামনা, বাসনা ত্যাগ করে সম্পূর্ণরূপে সর্বশক্তিমানের সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। সনাতন ধর্মের 7 নম্বর তত্ত্ব হচ্ছে মুক্তিবাদ। জন্ম, মৃত্যু, পুনরায় জন্ম। এই যে জন্মের যে বৃত্ত, মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে এবং কর্মের কারণে আবারও তার বিভিন্ন ধাপে জন্ম হচ্ছে, এই যে ভবচক্র, এ থেকে মুক্তি পেতে হলে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। সাধনা, কামনা, বাসনা, মুক্ত কর্ম, ধ্যান, দান ইত্যাদির মাধ্যমে মুক্ত লাভ করতে হবে। ইত্যাদির মাধ্যমে মুক্তি লাভ করতে পারলেই মানুষের পক্ষে মোক্ষ লাভ সম্ভব, অর্থাৎ তখন সে পরমাত্মার কাছে চলে যেতে পারবে। সবশেষে যেটা বলতে চাই, অন্যের ধর্মকে ছোট করে না দেখে অন্যের ধর্মের মানুষকে কোনো রকম গালাগাল না করে সবাই মিলে একসাথে কাজ করে এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে একটি নিরাপদ আবাসস্থান। মানবতার ভিত্তিতে পরস্পর একসাথে কাজ করে এই সভ্যতাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। পরস্পরকে হিংসা, হানাহানি থেকে মুক্তি দিতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো। আর সর্বশক্তিমানই জানেন তিনি কাকে গ্রহণ করবেন আর কাউকে গ্রহণ করবেন না, সেটা আমাদের জানার তত্ত্ব নয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।